ঠিক 1 মাস পর মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। তার আগে আগামীকালের মধ্যে বিশ্বকাপ স্কোয়াড আইসিসির কাছে জমা দিতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড এরই মধ্যে দল ঘোষণা করেছে। বাকি দলগুলোকেও আজকালকের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। ভারতীয় দল চূড়ান্ত করতে আজ মঙ্গলবার আহমেদাবাদে বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সেই বৈঠকেই চূড়ান্ত হবে কারা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানের টিকিট পাচ্ছেন। ভারতের বিশ্বকাপের দল মোটামুটি অনুমিত হলেও বেশ কয়েকটি পজিশন নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নির্বাচকরা। সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে বিশ্বকাপে কারা থাকছেন ভারতের উইকেট কিপার হিসেবে। মূল ও ব্যাকআপ হিসেবে স্কোয়াডে 2 জন উইকেট কিপার রাখার কথা নির্বাচকদের, কিন্তু এই ভূমিকায় দলে জায়গা পেতে লড়ছেন কমপক্ষে 4 জন। এছাড়া আলোচনায় আছেন হার্দিক পান্ডিয়ার নাম। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের বাজে ফর্ম ভাবাচ্ছে নির্বাচকদের। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরাটা যেরকম রাজস্বিক হবে বলে আশা করা হয়েছিল তা হয়নি। ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির কারণে ছিটকে যাওয়ার পর আইপিএলে ফিরেই রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়কত্বে পেলেও ব্যাটে বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ তিনি। 9 ম্যাচে ব্যাট করে 151.53 স্ট্রাইক রেটে মাত্র 197 রান করেছে হার্দিক পান্ডিয়া। যদিও মুম্বাইয়ের হয়ে তিনি লোয়ার অর্ডারে ব্যাট করছেন, তবে জাতীয় দলে জায়গা পেলে তাকে 5 বা 6 নম্বরে ব্যাট করতে হবে। হার্দিকের বোলিংও ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। মুম্বাইয়ের অধিনায়ক এখন পর্যন্ত 19 ওভার বল করে খরচ করেছে 227 রান। ওভার প্রতি গড়ে 11 রান করে দিয়ে ও 56.75 গড়ে মাত্র 4 উইকেট শিকার করেছেন তিনি। ফলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া।